ককরোচ পার্টির বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমরা আমাদের দেশ হয়ে লড়াই করতে এসেছি। জানো আমাদের এখানে যেইভাবে রাষ্ট্রবিরোধী কাজ করছে ককরোচ পার্টি, সেই বিরুদ্ধে আমরা লড়াই করতে এসেছি, একাট্টা হয়েছি জনতা। আমরা কোনো ককরোচ পার্টি চাই না, আমরা দেশকে শান্ত রাখতে চাই। আমরা কোনো ককরোচ পার্টি চাই না। আমরা যে আপনার সরকার 12 বছর গত 10 বছরে যা করেনি আমরা তাই করিয়ে দেখেছি। ককরোচ পার্টির সদস্যরা বলছে ককরোচ পার্টির সদস্য থেকে আজকে আমাদের 2 গুণ বেশি লোক জড়ো হয়েছে। আমরা সবাই রাষ্ট্র বিরোধী করতে চাই না, আমরা রাষ্ট্রকে ভালোবাসি, সেই জন্য আজকে এখানে একাট্টা হয়েছি। রাষ্ট্রের জন্য আমরা একাট্টা হয়েছি, আমরা লড়াই করতে চাই রাষ্ট্রের জন্য। কোনো ককরোচকে আমরা এই রাজ্যে এই রাষ্ট্রে আমরা স্লোগান ওরা দিয়ে গেছে কনস্ট্যান্ট, সেগুলো আমরা মানছি না, মানবো না। আজকে ওদের স্লোগান ছিল যে পাকিস্তান আজাদ করো, পাকিস্তানে কেন জল হবে না। তাহলে এইগুলো কি কোনো পড়াশোনা কোনো স্টুডেন্টের স্লোগান হতে পারে? ওদের স্লোগান, যে ওরা যদি স্টুডেন্ট হয় তাহলে স্লোগান কি হওয়া উচিত? তাদের স্লোগান হওয়া উচিত যে আমরা যেন ঠিকঠাক পড়াশোনা করতে পারি, এইটা স্লোগান হওয়া উচিত। আজকে ওরা স্লোগান দিচ্ছে, দেশ বিরোধী স্লোগান দিচ্ছে, যেটা কোনো মতেই আমরা মানতে চাই না, মানতে পারবো না। আমরা দেশকে বাঁচাতে চাই। ফরেন কারেন্সি রেগুলেশন অ্যাক্ট, এই অ্যাক্টটা হলে আর কেউ আসবে না, কোনো ফরেন থেকে টাকা আসবে না। এবং আজকে কংগ্রেস যত বিরোধী পার্টি আছে তারা ফান্ডিং করছে, সেই ফান্ডিং এ আজকে ককরোচ জনতা পার্টি বাড়াবাড়ি শুরু করেছে। এইটা আমরা সহ্য করবো না, সহ্য করছি না। দেশ বিরোধী, শ্রীরামকে নিয়ে বঞ্চনা, এগুলো আমরা সহ্য করবো না। বাংলাদেশি বাইরের কান্ট্রি থেকে সব আপনার ফলোয়ার এবং ফান্ডিং আসছে।